মাসটি হলো জিলহজ মাস। জিলহজ মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ ইসলামের দুটি শায়ের রেখেছেন, যে বিষয়গুলো ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের যে 5টি ভিত্তি বুনিয়াদ, তার মধ্যে অন্যতম একটি হলো হজ। হজ এই মৌসুমে আবার রয়েছে কুরবানি, মুসলমানদের ইতিহাস ঐতিহ্যের একটি নিশানা। মুসলমানদের আনন্দ উৎসবের ঈদুল আযহা, দুটি ঈদ আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের জন্য 2টি দিন রেখেছেন কি আনন্দ উৎসবের জন্য। এর মধ্যে অন্যতম একটি হলো ঈদুল আযহা তথা কুরবানির ঈদ। এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমলি। আল্লাহ রব্বুল আলামিনের নিকট যত প্রিয় দিন রয়েছে, তার মধ্যে অন্যতম ইবাদতে মকবুলিয়াতের অন্যতম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহি ইয়ানি আইয়ামুল আশর। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট জিলহজ মাসের প্রথম 10 দিন যত প্রিয়, এই দিনের আমলগুলি যত প্রিয়, অন্য কোন সময়ের আমল তত প্রিয় নয়। জিলহজ মাসের 10 দিনের প্রথম 10 দিনের আমলগুলো আল্লাহ তাআলার নিকট যত প্রিয়, অন্য কোনো সময়ের আমল তত প্রিয় নয়। এজন্য সময়গুলো নষ্ট যেন না হয়, যথাসময়ে সুন্দরভাবে আমল করা, বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, আফদালু আইয়ামিদ দুনিয়াল আশরু ইয়ানি আশরা জিলহজ্জা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হলো এই 10 দিনের আমল। জিলহজ মাসের প্রথম 10 দিনের অনেক আমল আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয়। এজন্য সময়গুলা প্রতিটা মুসলিম নরনারীর উচিত হলে সময়গুলা যথাসময় কাজে লাগানো, যেন কোনো সময় কোনোভাবে অযথা আমাদের থেকে গাফেল অবস্থায় চলে না যায়। প্রত্যেকটা সময়কে গুরুত্ব দেওয়া, প্রতিটা সময় সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নেক আমলের মধ্যে জীবনটা অতিবাহিত করা, এটা প্রতিটা মুমিন মুসলমানের দায়িত্ব কর্তব্য। এই সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ। জিলহজ মাসের মধ্যে 5টি গুরুত্বপূর্ণ আমল। কয়টি আমল? 5টি গুরুত্বপূর্ণ আমল। 1 নম্বর হলো জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা। ঈদের দিন রোজা রাখা তো হারাম, বাকি 9 দিন 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত রোজা রাখা। এবং এই রোজার ফজিলত হলো, আপনি যদি একদিন রোজা রাখেন, 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব আপনি পাবেন। এজন্য এই 9 দিন গুরুত্ব সহকারে রোজা রাখা। দ্বিতীয় যে আমলটি হলো, সেই আমলটি হলো 9 আরাফা, অর্থাৎ আরাফার দিন 9 জিলহজ, আরাফার দিনের রোজাটা রাখা। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আরাফার দিনের রোজাটা রাখে কোনো ব্যক্তি, কোনো বান্দা বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াওমা আরাফা তাহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াস সানাতাল্লাতী বা'দাহা। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি নাকি আরাফার দিনের রোজা রাখবে, আমি আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী এবং পরবর্তী 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। তো যেই ব্যক্তি নাকি আরাফার দিনের রোজাটা রাখবে, আল্লাহর রাসূল বলেন 9 জিলহজ আরাফার দিন, সেই দিন থেকে নিয়ে পূর্ববর্তী 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ, মোট কয় বছর হলো? মোট 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য 9 জিলহজ আরাফার দিনের রোজাটা যেন প্রতিটা মুসলমান বালেগ নর-নারী সকলে যেন রাখে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই 9 দিনের আমল কি হবে, সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহি ওয়া লা আহাব্বু ইলাল্লাহিল আমালু ফীহিন্না মিন আইয়ামিল আশর। যুলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক মর্যাদা, এত মর্যাদা যে এর চাইতে বেশি মর্যাদার আর কোনো আমল নেই। এই সময়টা কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআকসিরু, তোমরা অধিক পরিমাণ, ফাআকসিরু ফীহিন্না, তার মধ্যে তোমরা অধিক বেশি বেশি করে মিনাত তাসবিহ, তাসবিহ জপতে থাকো। তাসবিহ আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত গুণবাচক শব্দ রয়েছে, জিকির রয়েছে, সেগুলা বেশি বেশি বলা। ওয়াত তাহমিদ, এবং বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করা, আলহামদুলিল্লাহ। প্রশংসার যত বাক্য রয়েছে সমস্ত বাক্যগুলা বেশি বেশি জপা। ওয়াত তাহলিল, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলা। বেশি বেশি যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তাহলে এই সময়গুলো আমরা বেশি ফজিলত অর্জন করতে পারবো এবং আল্লাহ তাআলার নিকট অনেক প্রিয় হতে পারবো। আল্লাহর রাসূল আরও বলেন, ওয়াত তাকবীর, বেশি বেশি তাকবীর পাঠ করা। আল্লাহু আকবারও বলতে পারেন, অথবা তাকবীরের আল্লাহ তাআলার বরত্বের যত বাক্য রয়েছে, যত শব্দ রয়েছে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এগুলা বেশি বেশি পড়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিলেন, এই সময়গুলা বেশি বেশি কি করবে? রোজা রাখবে। প্রতিটা রোজার ফজিলত রয়েছে। 9 আরাফার জিলহজ মাসের 9 তারিখের রোজাটা অনেক গুরুত্বপূর্ণ, এবং এই সময়গুলা যেন অযথা সময় নষ্ট না হয়। দোকানপাটের মধ্যে গীবত শেগাতের মধ্যে না লিপ্ত হয়। নাচ গান, বেহায়াপনা, অশ্লীলতা, টিকটক, ইউটিউব, এই সমস্ত নাটক, মুভি ইত্যাদির মধ্যে যেন মুমিন নর নারী মুসলমানরা যেন সময় অতিবাহিত না করে, এই সময়গুলো যেন যথা সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মুগ্ধ থাকে। এজন্য আল্লাহর রাসূল বলেন, ফাআকসিরু ফীহিন্না, তার মধ্যে তোমরা অধিক পরিমাণে মিনাত তাসবিহ, তাসবিহ জপতে থাকো। ওয়াত তাহমিদ, প্রশংসা করতে থাকো। ওয়াত তাহলিল, এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ওয়াত তাকবীর, এবং বেশি বেশি কি করো? তাকবীর পাঠ করতে থাকো। এজন্য সময়টা প্রতি মুসলমান নর নারী প্রত্যেকের উচিত বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। 2 নম্বর আমল হলো, 3 নম্বর আমল হলো, এই 10 দিন হাতের নখ, পায়ের নখ, মোষ, চুল এবং পশম উভয় স্থানের এগুলি কর্তন থেকে বিরত থাকা। যদি কোনো ব্যক্তি জিলহজ মাসের শুরু হওয়ার পূর্বে এই জিনিসগুলা যদি কর্তন করে, আর এই 10 দিন 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত কুরবানি করা পর্যন্ত কেউ যদি এগুলি না কাটে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি কুরবানি করার সওয়াব দান করবে। তাই জন্য এই সময়টা কি করা? এগুলি থেকে বিরত থাকা। কারণ হলো, এই সময়টা যদি আপনি এগুলা থেকে বিরত থাকতে পারেন, একটা মানুষ, ছাগল হোক, বকরি হোক বা খাসি, যেটাই হোক, গরু, মহিষ, ওট ইত্যাদি, এগুলা তারা কুরবানি করে যেই পরিমাণ সওয়াবটা পাবে, আপনিও সেই পরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত বিষয়গুলা বুঝে শুনে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুক। এবং এই মাসের মধ্যে অন্যতম আরেকটি আমল হলো বেশি বেশি তাকবীরে তাশরিক পাঠ করা। কি করা? তাকবীরে তাশরিক পাঠ করা। বিশেষ করে 9 আরাফার দিন, 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক বেশি বেশি কি করা? পাঠ করা। প্রতি নামাজের পরে, সালাম ফিরানোর পরে প্রতিটা বালেগ নর নারী মুসলমানের উপর একবার পাঠ করা ওয়াজিব। কয়বার পাঠ করা ওয়াজিব? একবার। আর 3 বার পাঠ করা মুস্তাহাব। তাকবীর তাশরিকটা কি? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা পাঠ করা। এরপরে সব সময় পড়া যাবে, প্রতিটা সময় পড়তে পারবেন। আর 5 নম্বর আমল হলো ঈদের দিন রাত্রটা। ঈদের দিন রাত্রে কি করা? ইবাদতে মশগুল থাকা। কি করা? ইবাদতে মশগুল থাকা। এটা হলো ইসলামের নীতি আদর্শ। তো আমরা দেখা যায় শবে কদর, শবে বরাত আসলে শুধু কি করি? ইবাদত করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট 2 ঈদের রাত্র ইবাদতের রাত্র। এই রাত্রগুলোর দোয়া এবং ইবাদত আল্লাহ তাআলার নিকট কি? নিশ্চিত কবুল। আপনার যত সমস্যা আছে
শবে বরাত শবে কদরে যেমনিভাবে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করলে আপনি পাবেন, ঈদের সময় ঈদের রাত্র এগুলা এতটা মকবুলিয়াত এবং এতটা প্রিয় যে এই সময়গুলো যদি আপনি আল্লাহ তাআলার নিকট চান, যেটা চাইবেন সেটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবে। এজন্য এই 5টি আমল, বিশেষ করে এই জিলহজ মাসের প্রথম 10 দিন এই 5টি আমল বেশি বেশি করা। এরপরে আসতেছে সামনে কুরবানি। তো কুরবানির জন্য আমরা কেমন পশু কিনব বা কেমন কি করবো, এগুলোর জন্য মাসাইল আমাদের কিছু জানা থাকা প্রয়োজন। আপনার নেসাব কি? নেসাব হলো 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা বা এর সম পরিমাণ যদি সম্পদ প্রয়োজন অতিরিক্ত কারো নিকট থাকে, তাহলে তার উপর কি কুরবানি ওয়াজিব। এক্ষেত্রে যদি আপনার যে সমস্ত জায়গা জমি রয়েছে আপনার প্রয়োজন অতিরিক্ত, সেই জায়গা জমিগুলোও আপনার হিসাবের মধ্যে আসবে। এখন মনে করেন আপনার জমির মধ্যে আপনার যেই জায়গাটা আছে সেই জায়গাগুলোর মধ্যে সারা বছর আপনার ধান বা এগুলা চলতে ফিরতে 10 গুণ্ঠা বা এরকম বা 50 শতক জায়গার ধান যদি আসে আপনি সুন্দরভাবে চলতে পারেন। আর বাকি আরও দেখা যায় কয়েক শতক বা কয়েক গুণ্ঠা আছে যেগুলো আপনার আরও ধান এতটুকু উপরে যে আপনি নিজে খায়া সারা বছর চলে আরও বিক্রি করতে পারেন, তাহলে সেই সম্পদরা এই হিসাবের মধ্যে কি করবে? আসবে। এজন্য এই সমস্ত বিষয় আপনার সম্পদ যাদের উপর কুরবানি ওয়াজিব তারা কুরবানি করতে হবে। যদি কুরবানি না করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কঠোর ভাষায় বলেছেন তারা যেন কি আমাদের ঈদগাহে না আসে, যাদের উপর কুরবানি ওয়াজিব, এজন্য কুরবানি করতে হবে। নাবালেগ বাচ্চা, কেউ দেখা যায় নাবালেগ, সে সম্পদের মালিক, সে যে সম্পদের মালিক এখন তার উপর কুরবানি ওয়াজিব না। পাগল, তারও সম্পদ আছে কিন্তু তার উপর কুরবানি ওয়াজিব না। তবে তাদের পক্ষ থেকে কেউ যদি কি করে কুরবানি দিয়ে দেয় তাহলে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে এবং এটা মুস্তাহাব। পাখাটা ছাড়েন। তাই জন্য কুরবানির দিনগুলোতে কি করতে হবে? সময় মতো যাদের উপর কুরবানি ওয়াজিব কুরবানি দিতে হবে। এখন কুরবানি কোন সময় দিবে? কুরবানি দিতে হবে 10, 11, 12। 10, 11, 12 এই সময়টার মধ্যেই কুরবানি দিতে হবে। দিনে দেন রাত্রে দেন কুরবানি আদায় হয়ে যাবে, তবে দিনে দেওয়া উত্তম। কিন্তু এ সময়টায় কেউ যদি দিতে না পারে, ধরেন কোনো ব্যক্তি কি করছে পশু কিনছে কিন্তু সে সময় মতো দিতে পারে নাই, তাহলে সে কি করবে? সে যেই পশুটা যদি কিনে থাকে তাহলে সেই পশুটা কি করবে? সৎকা করে দিবে জীবিত। আর যদি সে কিনছে এখন এই সময়গুলোর মধ্যে দিতে পারে না তার যে কোনো একটা সমস্যার কারণে, এখন কুরবানির সময় 10, 11, 12 শেষ হয়ে গেছে, এখন সে করবে কি? 12 তারিখ দেখা যায় আসর সূর্যাস্ত পর্যন্ত সময়, তো এই সময় চলে গেছে, তাহলে সে পশু কিনে নাই। এই একটা ভালো তরুতাজা খাসির সৎকা করে দিবে, অথবা এটার একটা খাসি কিনে সৎকা করবে, অথবা এটার মূল্যটা কী করবে? সৎকা করে দিবে। এই সময়গুলো যদি সে কী না করতে পারে, যথাসময় কুরবানি দিতে না পারে। আর কুরবানির সময় অনেক এলাকার মধ্যে রয়েছে যে অনেকে ঈদের আগে কি করে? কুরবানির গরু জবাই করে ফেলে। যেই এলাকার মধ্যে জুমা হয়, বর্তমানে কোনো এলাকা নাই যে জুমা হয় না, তো যেই এলাকায় জুমা মসজিদ আছে সেই এলাকায় ঈদের নামাজ হয়, আর ঈদের জামায়াতের পূর্বে তারা কুরবানি দিলে কুরবানি হবে না। এজন্য ঈদের নামাজ শেষ করার পরে কি করতে হবে? কুরবানি দিতে হবে। এখন কোনো ব্যক্তি বা কেউ যদি পাহাড় অঞ্চলে থাকে, এমন এলাকা আছে যেখানে কয়েক কিলোমিটার পর্যন্ত মসজিদ নাই, এলাকা নাই, মরুভূমি, সেখানে যদি যে কোনো সময় দেয় 10, 11, 12 তাহলে কুরবানি হয়ে যাবে। ঈদের জামাত সেখানে কি নাম? শর্ত না। এজন্য ঈদের জামাত হওয়ার পূর্বে কেউ যেন কি না করে? কুরবানি না দেয়। এখন কুরবানি মনে করেন একটা লোক কুরবানির পশু কিনছে, কুরবানির পশুটা চোর নিয়ে গেছে। এখন লোকটা যদি ধনী হয়, লোকটা কি হয়? ধনী হয়, তাহলে একটা ধনী লোক
কুরবানির পশু কিনছে, চোর নিয়ে গেছে, এখন আরেকটা কিনছে, কেনার পর আগেরটাও পাইছে, তাহলে যে কোনো একটা যদি সে কী করে কুরবানি দেয় তাহলে কুরবানি হয়ে যাবে। আর যদি কোনো গরিব লোক কুরবানির পশু যার নাকি ওয়াজিব না, যে নেশাব পরিমাণ মালের মালিক না, সে কুরবানির পশু কিনছে, কেনার পরে দেখা যায় যে চোর নিয়ে গেছে আরেকটা কিনছে, তাহলে দেখা যায় এই ক্ষেত্রে সে একটা নিছে, আরেকটা কেনার পরে এটা তো কুরবানি দিবে। এখন যদি এর আগ মুহূর্তে যদি আগেরটাও পেয়ে যায় যেটা চোরে নিছে, তাহলে সেটাও কুরবানি দিতে হবে। সেটা কি করতে হবে? কুরবানি দিতে হবে। তো সেটাও কুরবানি দিতে হবে, উভয়টাই তার কুরবানি দিতে হবে, কারণ সে নিজে ওয়াজিবটা বানায় নিছে, তারপর ওয়াজিব ছিল না। তো কুরবানির পশু দেখা শোনা সুন্দরভাবে কিনতে হবে। আর কুরবানি কী দিয়ে দিতে হবে? গৃহপালিত পশুগুলা দ্বারা। গৃহপালিত যে সমস্ত পশু আছে, ছাগল, এবার খাসি হোক ছাগি হোক যেটাই হোক, গরু, মহিষ, ওট, দুম্বা, বেড়া, এই সমস্ত। ওট অন্তত 5 বৎসর, গরু মহিষ অন্তত 2 বৎসর, বেড়া, দুম্বা, ছাগল ইত্যাদি এগুলা অন্তত কয় বৎসর? 1 বৎসর হতে হবে, তাহলে কুরবানি দিতে পারবে। এখন মনে করেন আমরা দেখা যায় গরু, মহিষ, ওট এগুলোর মধ্যে শরিকানা কুরবানি দেওয়া যায়, ছাগল, বেড়া, দুম্বা এগুলোর মধ্যে শরিকানা কুরবানি দেওয়া যায় না। এখন মনে করেন শরিক যারা হয়েছে তারা যদি কারো যদি গোশত খাওয়ার নিয়ত থাকে, কি থাকে? শুধু গোশত খাওয়ার নিয়ত থাকে, তাহলে দেখা যায় একজনের নিয়তের গরমিলের কারণে সকলের কুরবানি বাদ হয়ে যাবে। এজন্য কুরবানির ক্ষেত্রে সকলের নিয়ত সহি শুদ্ধ খালেস হতে হবে। শুধু কাকে সন্তুষ্টি করার জন্য কুরবানি দেই? আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য কুরবানি দেই, অন্য কোনো উদ্দেশ্য এখানে থাকতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি দিতে হবে। এখন কুরবানির মধ্যে আপনারা 7 জন 6 জন হয়েছেন, একজন যদি সুদখোর থাকে, ঘুষখোর থাকে, সে যদি সুদের টাকা দিয়ে বা ঘুষের টাকা দিয়ে যদি কি করে কুরবানি দেয়, তাহলে তার একজনের কারণে সকলের কুরবানি কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। এজন্য কুরবানির ক্ষেত্রে অন্তত কুরবানি করবেন পিওর টাকা, যেগুলা হালাল টাকা, আপনার ইনকামের টাকা, যেই কোনো ইনকাম, যেই ইনকামগুলো হালাল পন্থায় সেগুলা দ্বারা কুরবানি করতে হবে। সুদখোর, ঘুষখোর তাদের সাথে কুরবানি থেকে নিজেকে বেঁচে থাকবেন, কারণ তার টাকা, পুরা টাকাটাই দেখা যায় যারা সুদখোর বেশিরভাগ টাকাই হারাম থাকে, হয়তো সমাজের দায়বদ্ধতায় বা মানুষকে দেখানোর জন্য, নিজের সন্তুষ্টি আত্মতৃপ্তার জন্য সে কুরবানি দিচ্ছে, কিন্তু কুরবানিটা কি হবে না? কবুল হবে না। এজন্য এই সমস্ত বিষয় বিবেচনা করে কুরবানি দিতে হবে। এরপরে কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে? পশু কুরবানির ক্ষেত্রে কি করতে হবে? পশু দেখে শুনে এরপরে কুরবানির পশু কিনতে হবে। খোরা, অন্ধ, যেই পশুটা কি অন্ধ, অন্ধ পশু দ্বারা কি করা যাবে না? কুরবানি করা যাবে না। এখন মনে করেন পশুর একটা চোখ অন্ধ, একটা চোখ অন্ধ হোক অথবা 2 চোখ অন্ধ হোক, এটা দ্বারা কুরবানি করা যাবে না। অথবা একটা পশু এটার 3 পা ভালো, একটা পা এরকম যেটা দ্বারা চলতে পারে না, এই পশু দ্বারাও কুরবানি করা যাবে না। অথবা এমন একটা পশু যেটার দাঁত নাই অথবা দাঁত আছে কিন্তু কোনো কিছু চাবায় খাইতে পারে না, সেটা দ্বারাও কুরবানি করা যাবে না। আবার যে পশুর নাকি শিং ভেঙে গেছে বা উঠে গেছে, এমনভাবে উঠছে যে মস্তিষ্কের মধ্যে আঘাত খাইছে, তার মাথার মধ্যে আঘাত খাইছে, তাহলে সেই পশু দ্বারা কুরবানি করতে পারবেন না। হ্যাঁ, যদি পশুর শিং একবারে নাই তাহলে ভিন্ন হিসাব, বা এটার শিং ভাঙছে কিন্তু মস্তিষ্কে কোনো সমস্যা হয় নাই, তাহলে এটা দ্বারা কুরবানি করা যাবে। এবং যেই পশু মনে করেন কান অথবা কি লেজ যদি অর্ধেক বা অর্ধেকের বেশি যদি কাটা হয়, কাটা থাকে, তাহলে সেটা দ্বারা কুরবানি করা যাবে না। আর যদি আর কম হয় তাহলে করা যাবে। এরপরে এই জাতীয় যা আছে সেগুলা, এই জাতীয় প্রত্যেকটা পশু যদি আপনি যখন নাকি কিনবেন, কিনে এটা কি করতে হবে? দেখে শুনে কিনতে হবে। যারা অভিজ্ঞ তাদের দাঁত দেখে কিনতে হবে, কয়টা দাঁতছে, বা দাঁত দেখলে বোঝা যায় না এটা কয় বছর, কারণ যেহেতু গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর, ছাগল, বেড়া, দুম্বা এগুলা 1 বছর, ওটার ক্ষেত্রে কয় বছর? 5 বছর। এখন কোনো
গরু বা কোনো এ জাতীয় গবাদি পশু যেগুলো কিনছেন সেগুলো যদি পাগলা টাইপেটার হয়, কী টাইপেটার? পাগলা টাইপেটার। এখন যদি এই পাগলা টাইপেটার এটা যদি ঘাস খায় বা মাঠে চরে তাহলে কুরবানি করা যাবে। আর যদি ঘাসও খায় না, পানি টানি খায় কিন্তু ঘাস খায় না, মাঠেও চরে না, এটা একদম পাগলা, তাহলে সেটা দ্বারা কুরবানি করা যাবে না। এজন্য পশু কিনতে বুঝে শুনে দেখে কিনতে হবে। এবার হলো গর্ভবতী যে সমস্ত কী রয়েছে, পশু রয়েছে, গর্ভবতী পশু কি? গর্ভবতী পশু। গর্ভবতী পশু দ্বারা কুরবানি করা জায়েজ, তবে উত্তম হলো যেটার বাচ্চা আপনি শিওর আছেন এটার ভিতরে বাচ্চা আছে সেটা দ্বারা কুরবানি না করা। এখন একটা গরু কিনে ফেলছেন বা একটা পশু কিনছেন যেটা আপনি জানেন না, কিন্তু কেনার পরে দেখেন যে এটা গর্ভবতী। এখন আপনার তৌফিকে নাই যে আরেকটা কিনা দেওয়ার মতো, তাহলে এটাই দিবেন। তবে এই ক্ষেত্রে যদি গর্ভবতী পশু জবাইয়ের পরে দেখেন যে বাচ্চা আছে, হয় বাচ্চাটাকে জবাই করে দিবেন, অথবা উত্তম হলো জবাই না করে এটাকে কি করা, সৎকা করে দেওয়া। একটু লালিত পালিত করে আপনি সৎকা করে দিলেন, কিন্তু এটাকে পরবর্তীতে আর ইয়া করা, নিজের জন্য রেখে দেওয়া যাবে না। তো এই জন্য পশু কেনার সময় দেখে শুনে সুন্দরভাবে কি করতে হবে, পশু কিনতে হবে। আর কুরবানির পশু যখন নাকি কিনছেন বা নিয়ত করে ফেলছেন, এরপরে এটা দ্বারা উপকৃত হওয়া যাবে না, কি করা যাবে না, কোনো উপকার গ্রহণ করা যাবে না। অনেকে দেখা যায় পশু কিনছে, কেনার পরে এটা দিয়ে কি, এটা দ্বারা কি করে, এটার থেকে দুধ দহন করে খায় না। আপনি যদি পশু কিনেন এটা দ্বারা দুধ দহন করে খেতে পারবেন না। এটা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানির দিন কুরবানির জন্য এটা কি করছেন, কিনছেন, এটা দ্বারা হাল চাষ করা যাবে না। এখন দুধ দহন করে যদি দেখেন যে গরু কষ্ট পাবে দুধ দহন না করলে এরকম সমস্যা, তাহলে দুধ দহন করে সেটা সৎকা করে দিতে হবে। অথবা খেয়ে ফেলছেন ভুলে, তাহলে যেই পরিমাণ দুধ খাইছেন সেটার একটা সমপরিমাণ মূল্য বাজারে কীরকম হবে এটার মূল্য সেটা তো জানা আছে নাকি, সেই অনুযায়ী এটা কি করতে হবে, সৎকা করে দিতে হবে, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তো কুরবানির কোনো পশু দ্বারা কোনো ধরনের উপকার হাসিল করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য শুধু কী করতে হবে, কুরবানি করতে হবে। অন্য কোনো উদ্দেশ্য, অন্য কোনো মাকসাদ কুরবানির মধ্যে থাকা যাবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পশুর লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, কুরবানিকৃত পশুর গোশত বা রক্ত, লুহুমুহা গোশত, ওয়ালা দিমাউহা তার রক্ত, এগুলো আল্লাহ তাআলার নিকট পৌঁছে না। কি পৌঁছে, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, তোমাদের তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৌঁছে। এজন্য কুরবানি করতে হবে খালেস নিয়তে। কি নিয়তে? খালেস নিয়ত থাকতে হবে এই নিয়ে, এটার মধ্যে কোনো গরমিল থাকা যাবে না। শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য আমি কুরবানি দিতেছি, এটার মধ্যে দুনিয়াবি কোনো মাকসাদ থাকতে পারবে না। গোশত খাওয়া বা মানুষকে দেখানো যে আমি কুরবানি করতেছি, কার থেকে কে বড় পশু কিনে, এগুলা যেন না থাকে যে তাদের থেকে তাদেরটার থেকে আমাদেরটা গোশত বেশি হবে। অনেকে আছেন এরকম, এরকম বলে তাদেরটা কিনছে 70,000 টাকা দিয়ে, আমরাও কিনছি 70,000, কিন্তু তাদেরটা থেকে আমাদেরটার কি গোশত বেশি। তাহলে আপনার নিয়তে গরমিল হয়ে গেল, এটা আল্লাহ তাআলা বেরাজ হয়ে যাবে। এজন্য জি বড় এগুলো না, বলে যেটা কিনছি আল্লাহর জন্য সন্তুষ্টি, এবার বড় হোক ছোট হোক যেমনই হোক আপনার পছন্দে তো কিনছেন, এগুলা থেকে বিরত থাকতে হবে। সম্পূর্ণ কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য।